ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া। টেলিগ্রামে চাঁদাবাজি, অনিয়ন্ত্রিত গ্রুপ পরিচালনা ও রাজনৈতিক কার্যক্রমের অর্থ সংগ্রহের অভিযোগে এবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম। ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কিভাবে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদন। টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বললেও টাকা লাগে অভিযোগ কেন্দ্রে ওবায়দুল কাদের। আগামী ৫ আগস্ট যে দিনটি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার ১ বছর পূর্ণ হবে, তার আগে আওয়ামী লীগের ভেতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ ১৮-কে জানিয়েছেন, দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি। বাংলাদেশে দলটি নিষিদ্ধ হওয়ায় নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায়, অনুমোদনহীন গ্রুপ গজিয়ে ওঠা এবং এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুমোদন, এসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষমহল। টেলিগ্রাম গ্রুপ আর চাঁদাবাজির অপারেশন। গত ১ বছরে টেলিগ্রাম হয়ে ওঠে পালিয়ে থাকা শেখ হাসিনা দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপ সদস্য সংখ্যা ২০ থেকে ৩০ হাজারের বেশি। প্রতিদিন রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, বর্তমান সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ ১৮-কে জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজেই কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকে, তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। এ বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।